জয় গোপাল। স্বাগত সবাইকে আমার রোজকার রূপকথায়। আজ গোপালকে দিয়ে শুরু করলাম, কারণ আজ গোবর্ধন পুজো আর অন্নকূটের ভোগ। তো প্রতি বছরের মতো এবারও আমি আর মা মিলে অন্নকূট ভোগের আয়োজন করেছিলাম। এদিকে কার্তিক মাস বলে মা নিয়ম সেবা করছেন। এই মাসে মা সব কিছু নিজেই রান্নাবান্না করেন, তারপর গোপালকে ভোগ নিবেদন করে সেবা করেন। যদিও আমি সব কিছু জোগাড় করে দিয়েছিলাম, কিন্তু সমস্ত কিছু মাই রান্নাবাড়া করেছেন। অন্নকূটের ভোগে 56 প্রকার ব্যঞ্জন দিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে হয়। এতে অনেক ধরনের রান্নাবান্না করা হয়, যেমন এতে থাকে পিঠে, পায়েস, মালপোয়া, কলার বড়া থেকে শুরু করে 5 রকম ভাজা, শাক, শুক্তো, লাবড়া, রসা, ডাল, তরকারি আরও অনেক কিছু। তবে আমরা 56 প্রকার না হলেও যতটুকু পারি সাধ্যমতো গোপালকে নিবেদন করার চেষ্টা করেছি। এখানে আমি করছি বাসন্তী পোলাওয়ের জোগাড়। নিয়েছি গোবিন্দভোগ চাল, এতে দিয়েছি অল্প গোটা গরম মশলা, অল্প গরম মশলার গুঁড়ো, তারপর এতে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, তারপর দিলাম স্বাদ মতো চিনি এবং লবণ। এরপর সব কাজু কিশমিশ, তারপর দিব পরিমাণ মতো ঘি। এবার এটাকে ভালো মতো মেখে অল্প সময় রেখে দেব। এরপর কড়াইতে আরও একটু ঘি দিয়ে চালটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলেই বাসন্তী পোলাও তৈরি। এদিকে মায়ের সব রান্নাবান্না শেষ, মা এবারে বসেছেন ভোগের থালা সাজাতে। পৌরাণিক কথা অনুসারে গোকুলবাসীরা প্রতি বছর ইন্দ্রদেবের পুজো করতেন তাকে সন্তুষ্ট রাখার জন্য। কিন্তু একবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা ইন্দ্রের পূজা না করে গোবর্ধন পর্বতের পুজো করো। এতে ইন্দ্রদেব খুব রুষ্ট হলেন এবং গোকুলে মুষলধার বৃষ্টিপাত শুরু করে দিলেন। সমস্ত গোকুলবাসীদের বাঁচানোর জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন পর্যন্ত গোবর্ধন পর্বতকে উঠিয়ে রাখলেন এবং সমস্ত গ্রামীণ গোপী গোপিকা, পশু পাখি ইত্যাদিকে রক্ষা করলেন। এরপর 7ম দিন ইন্দ্রদেব শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বকে স্বীকার করলেন, আর এই দিনই সমস্ত গোকুলবাসীরা গিরিধারী শ্রীকৃষ্ণের কৃপাকে অবিস্মরণীয় রাখার জন্য অন্নকূট মহোৎসবের আয়োজন করলেন। এভাবেই অন্নকূট ভোগ এবং গোবর্ধন পুজো শুরু হয়। এই যে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, এরপরে মা পুজো করতে বসবেন। পুজোর শেষে আমরা ভোগ রাগ গাইলাম। এরপর মা দলা প্রসাদ মাখছেন। এই দলা প্রসাদ খেতে খুবই সুস্বাদু হয়। যত রকম রান্না করা হয় সমস্ত কিছু এতে দিয়ে আর অল্প ঘি দিয়ে মাখা হয়। এভাবেই হলো এবারের আমাদের অন্নকূটের ভোগ।
গোপাল সবাইকে ভালো রাখুক এই কামনা করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।